তুমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তা না? জি ম্যাডাম। তোমার সাথে একটা মেয়ে পড়তো না, তাবাসসুম? খুব ভালো ছিল পড়ালেখায়, তোমাকে খুব পছন্দ করতো, অনেক ভালোবাসতো তোমাকে। তুমিও তার সাথে অনেক দিন প্রেমের নাটক করে তারপর সুন্দরী একটা মেয়েকে পেয়ে ওকে ছাকা দিয়ে চলে গেছো। তো চাকা দিব না কি করব? ওর চেহারাটা খুব খারাপ ছিল ম্যাডাম। আর তার চেয়ে বড় কথা, ও আমার থেকে লম্বা ছিল। ওর সাথে যখন আমি হাঁটতাম তখন সবাই আমাকে বাটুল বলতো। এই জন্য লজ্জায়, ঘৃণায়, অপমানে ওর সাথে ব্রেকআপ করে ফেলছি, আরেকজনের সাথে প্রেম করছি। কিন্তু ম্যাডাম, আপনি এত কিছু কিভাবে জানেন? কারণ তাবাসসুম আমার বড় বোন, আর তুমি হচ্ছ আমার বোনের প্রতারক এক্স, আর আমি তোমার টিচার। ভার্সিটিতে আমার সময় তো ভালোই কাটবে, কিন্তু তোমার কপালে যে কি আছে সেটা তুমি বুঝো। ম্যাডাম তো কি বলে গেল? ম্যাডাম তো ম্যাডাম না রে, ম্যাডাম আমার এক্সের ছোট বোন, যারা আমি ধোকা দিছিলাম। হায় আল্লাহ, এক্স এক্স মানে তো ক্রস, ক্রস মানে তো কাটা। ম্যাডাম তো তোরে কাইটাই ফেলবো বন্ধু। একদম। কি হলো? মাথা ঘুরতেছে। সারাক্ষণ এই অসভ্য জঙ্গলি ম্যাডামের কথা চিন্তা করতে করতে আমি শুধু তারই দেখি সবসময়। এই যে কাজের মেয়ে রহিমা, তুমি আমার সামনে দাঁড়ায় আছো, অথচ আমি দেখতেছি যে আমার সামনে আমার জঙ্গলি ম্যাডামটা দাঁড়ায় আছে। হ্যাঁ ম্যাডাম, আপনি আমার কল্পনা আসা বন্ধ করেন তো। এবার বুঝতে পারছো? কল্পনায় না, বাস্তবে আমি তোমার সামনে দাঁড়ায় আছি। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। গুড ইভিনিং। ভালো আছেন? আমি জঙ্গলি, তাই না? না ম্যাডাম, আপনি তো অনেক সুইট। আমি জঙ্গলি, আমার 14 গোষ্ঠী জঙ্গলি, জঙ্গলে আমাদের বসবাস। আমি অসভ্য, তাই না? ছি ছি ম্যাডাম, কি বলেন? আপনি সভ্যতা, আপনি ভদ্রতা, আপনি শিক্ষিতা, আপনি মমতা। অসভ্যতা আমি, তাহলে ম্যাডামটা কি অসভ্য বলে? যাই হোক, এইসব হিসাব আমি তোমার সাথে পরে করছি। তোমার মা বাসায় আছেন? জি। ওনার সাথে আমার জরুরি কথা আছে। কি ব্যাপারে ম্যাডাম? আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি ভার্সিটির গত 2 সেমিস্টারের সেমিস্টার ফি দাও নাই, সেই ব্যাপারে তার সাথে আমার কথা আছে। খবরদার ম্যাডাম, ভুলেও আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলবেন না প্লিজ। কেন? কারণ ম্যাডাম, আমি মার কাছ থেকে সেমিস্টার ফি, বেতন, টাকা পয়সা যা লাগছে সব দিছি, কিন্তু জমা দিই নাই, খাই বলছি। এখন আপনি যদি বলে দেন যে বাসা থেকে টাকা নিয়ে আমি ভার্সিটিতে জমা দিই নাই, খাই বলছি, তাহলে আমার মা আমার হাত খরচ, মোবাইল খরচ, বাইকের খরচ, শপিং খরচ সব বন্ধ করে দিবে, আমি না খেয়ে মরবো। আচ্ছা, তা তোমার মাকে এসব কথা না বলে আমার কি লাভ? ম্যাডাম, মা তো আমাকে সেমিস্টার ফি আবার দিবে, সেটা তো আমি ভার্সিটিতে জমা দিব না। আমি আপনি 50-50 ভাগ করে নিয়ে যাব, পার্টনারশিপ। একে তো তুমি মনে মনে কল্পনায় আমাকে গালি দিছো, ভার্সিটির সেমিস্টার ফি দাও নাই, বেতন দাও নাই, এখন তুমি নিজের ম্যাডামকে ঘুষ দেওয়ার কথা বলতেছো। তোমার মাকে সবকিছু তো আমার বলতেই হবে। এতক্ষণ যে আমাকে গান শোনালা, সেই গান তাকে আমি শোনাবো। শোনো। আল্লাহ রে, আমি শেষ। এখন কি বাসায় থাকবো নাকি পালাবো? না, বাসা থেকে পালালে শাস্তি ডবল। ম্যাডাম, আপনি আমাদের বাসায় এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, ওই যে ভিসি স্যারের যে অপারেশন হলো, উনি এখন কেমন আছেন? ভালো তো? ভিসি স্যারের কি অপারেশন হয়েছে আন্টি? কেন, কয়দিন আগে ওই যে ভিসি স্যারের কিডনিতে পাথর হয়েছিল, সেই কারণে অপারেশন হলো। হায় হায়, আবিরের সে কি কান্না! বলতেছে স্যার তো টাকা পাবে কোথায়, স্যারের টাকা না হলে তো অপারেশন হবে না। আমি ওর কান্না দেখে পাশের বাড়ি থেকে 50,000 টাকা এনে ওকে দিছি, তারপরে ও কান্না থামাইছি। আন্টি, আবির আপনার সাথে মিথ্যা কথা বলছে 50,000 টাকা নেওয়ার জন্য। ভিসি স্যারের কিডনিতে কোনো পাথরও হয়নি, তার কোনো অপারেশনও হয়নি। কি? ভিসি স্যারের কিডনিতে পাথর হয় নাই? এই, তুই কেন বললি যে ভিসি স্যারের কিডনিতে পাথর হইছে? আরে মা, কিডনিতে পাথর হইছে, কিন্তু সেটা ভিসি স্যারের না, সেটা হইছে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের। তার টাকা দরকার ছিল, তুমি যে 50,000 টাকা দিচ্ছ সেটা আমি প্রিন্সিপাল স্যারকে দিচ্ছি। ম্যাডাম তোর প্রিন্সিপাল স্যারকে চিনে না, এই জন্য ভাবছি আমি মিথ্যে কথা বলছি। একটা চট দিয়ে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো। এই, তুই কি ভুলে গেছিস নাকি তোর কলেজের যে প্রিন্সিপাল আমার বান্ধবীর হাজবেন্ড? তার কোনো কিছু হলে তো সবার আগে আমি জানতাম, তাই না? তুই মিথ্যা কথা বলছিস আমার সাথে। ছি 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 ছি, তুই যে এত মিথ্যাবাদী, আমার ভাবতেও লজ্জা লাগছে। আচ্ছা আন্টি, আপনারা এত গরিব, আপনাদের সংসার চলে কিভাবে? এটা কি বললেন ম্যাডাম? আমাদের পোশাক আশাক, বাড়িঘর দেখে কি মনে হয় যে আমরা গরিব? না না, বাড়িঘর দেখে একদমই গরিব মনে হয় না, কিন্তু আবির তো 2 সেমিস্টারের ফি দিতে পারে নাই। আমি ভাবলাম আপনারা গরিব কিনা, টাকা পয়সার অভাবে সেমিস্টার ফি দিতে পারছেন না কিনা। কি? ও সেমিস্টার ফি দেয় না?
আমি তো প্রতি মাসের 1 তারিখে ভার্সিটির খরচ বাবদ সব টাকা দিয়ে দিই। ও তো আমার কাছ থেকে প্রতি মাসে ভার্সিটির বেতনের কথা বলেও টাকা নেয়। এই, তুই ভার্সিটির সেমিস্টার ফি দেশ নাই কেন? মা, টাকা দেখলে লোভ সামলাতে পারি না, বাইরে গেলে শুধু খরচ করতে মন চায়, তাই খরচ করে ফেলি, আর এই জন্য ভার্সিটির সেমিস্টার ফি দিতে পারি না। তুই আমাকে এত ছোট করলি, মানে আমার মান সম্মান রাখলি না, ম্যাডামের সামনে আমাকে ছোট করলি, এই জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি বুঝি না এত কিছুর পরেও ভার্সিটির ম্যাডাম টিচার কেন তোকে এত ভালোবাসে। আন্টি আপনাকে কে বলেছে ভার্সিটির টিচাররা ওকে ভালোবাসে? কেন? আবিরই তো বলছে তার ভার্সিটির টিচাররা নাকি তাকে অনেক ভালোবাসে। এই কারণেই তো ভার্সিটির টিচাররা ওকে সবাই মিলে ফেল করায়, কারণ পাস যদি করে ভার্সিটি থেকে ওকে চলে যেতে হবে। সে ভার্সিটি থেকে চলে যাবে এটা নাকি টিচাররা মানতেই পারে না, সেই জন্য সবাই মিলে নাকি ওকে ফেল করায়। আন্টি আপনি যে কেন এত বোকা? টিচাররা যদি স্টুডেন্টকে ভালোবাসে তাহলে সে আরো চাবে যে তার স্টুডেন্ট আরো এগিয়ে যাক, পরীক্ষায় পাশ করে ভালো একটা রেজাল্ট করুক, সবার মুখ উজ্জ্বল করুক। কোনো টিচারই চায় না তার স্টুডেন্ট ফেল করুক। আপনার ছেলের মাথা ভর্তি গোবর, সে পড়ালেখা ঠিকঠাক মতো করে না, এর জন্য পরীক্ষায় প্রতিবার ফেল করে, আর এটা জানানোর জন্যই আমি নিজে আপনার বাসায় আসছি। আল্লাহ, আমার মাথায় কেন ঠাকা পড়ে না? আমি কেন মরতেছি না? তুই আমার ছেলে হয়ে আমার সাথে এত মিথ্যা কথা কেন বলিস? ম্যাডাম না আসলে তো আমি কোনো কিছুই জানতে পারতাম না। এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। আজকে থেকে তোর হাত খরচ, মোবাইল খরচ, বাইকের তেল খরচ, শপিং খরচ, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিলাম আমি। মা, এবারের মতো আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে এইসব খরচাপাতি না দাও তাহলে আমি চলবো কিভাবে? আমি তো না খেয়ে মরবো। ওকে মাফ করাটা কিন্তু একদম ঠিক হবে না। আপনি যা যা শাস্তি দিয়েছে সেটা বহাল রাখেন। আমার কেন যেন মনে হচ্ছে আন্টি আপনি একা ওকে ঠিক করতে পারবেন না। মানে আমার মতো কোনো ম্যাডাম যদি তাকে প্রাইভেট পড়াতো তাহলে ওকে পিটায় হয়তো ঠিক করতে পারতো। এনিওয়ে আন্টি, আমি আজকে আসি। না না ম্যাডাম, আপনি যাবেন না। তাহলে আজকে থেকেই আপনি আমার ছেলেকে প্রাইভেট পড়ান। আপনি মেরে কেটে যেভাবেই পারেন পড়াশোনা করিয়ে ওকে পাশ করিয়ে দেন। প্রশ্নই আসে না, আমি জীবনেও এই ম্যাডামের কাছে প্রাইভেট পড়বো না। তোমাকেও প্রাইভেট পড়ানোর কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু আন্টি মুরব্বী মানুষ, সে বলছে তার কথা তো আমি ফেলতে পারি না, আমি তোমাকে প্রাইভেট পড়াবো। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 8টা রেডি থাক। আন্টি আসবে। এই ম্যাডামের কাছে প্রাইভেট পড়বো না। উনি ভালো না, ওনার থেকে আরো ভালো ভালো টিচার আছে, ওনার কাছে পড়বো। একটা চড় দিয়ে দাঁত ফেলে দেবো। ম্যাডাম একটু তাড়াতাড়ি পড়া শেষ করেন, আমার বন্ধুরা বাইরে দাঁড়ায় আছে, আড্ডা দিতে যেতে হবে। চুপ করো। স্বরবর্ণ বলো। সর্ববর্ণ ইতিহাসের কোন চ্যাপ্টার ম্যাডাম? স্বরবর্ণ ইতিহাসের কোনো চ্যাপ্টার না, বাংলা ব্যাকরণের স্বরবর্ণ, অ আ হ্রস্বই দীর্ঘই। বলো। কি বলতেছেন ম্যাডাম? আমি কি বাচ্চা ছেলে আমি যে অ ই পড়বো? আমি ভার্সিটি পড়ুয়া ছেলে, আমি অ ই কেন পড়বো? ঠিক আছে, তুমি ভার্সিটি স্টুডেন্ট, তোমাকে দিয়ে অ আ বলানো ঠিক হবে না। তুমি ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ এগুলা বলো। আরে কি বলতেছেন ম্যাডাম? আমি কি প্লে নার্সারিতে পড়ি? আমি ক খ গ কেন পড়বো? কারণ আমার কাছে মনে হয় তুমি একটা গবেট রাম ছাগল, তুমি এখনো ক খ গ ঘই পারো না। কি বললেন ম্যাডাম? আমি ক খ গ পারি না? এখন আপনারা বলতেছি ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ক খ গ ঘ ক খ গ ঘ ঙ না ক খ গ ঘ ঙ ট ঠ। ম্যাডাম কি ব্যাপার এরকম জ্বরে আসতেছে কেন? মনে পড়তেছে কেন সব সিরিজ? তালবস্য দন্তস্য মূর্ধন্যস্য প ফ জ র ল, একসাথে তো সবকিছু মনে পড়তেছে না। ছি 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 ছি, তুমি একটা ভার্সিটি স্টুডেন্ট, তুমি এখনো কখই পারো না? তুমি বেঁচে আছো কেন? কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরো। অবশ্য তুমি কচু গাছের সাথে ফাঁস দিতে গেলে কচু গাছও তোমাকে দেখে লজ্জা পাবে। ম্যাডাম সেই ছোটবেলায় ক খ গ পড়ছি, বড় হয়ে তো আর পড়ি নাই, এই জন্য মনে পড়তেছে না। শুধু আমি না, এরকম অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, বড় বড় চাকরি করতেছে। আপনি ধরে দেখবেন ক খ গ সব সিরিয়ালি বলতে পারবে না। চুপ করো। তোমাকে যেহেতু ক খ বলতে বলছি, তুমি পারো নাই, সো তুমি আগে ক খ মুখস্থ করবা, তারপর তোমাকে আমি ইতিহাস পড়াবো। আর তোমাকে পড়ানোর জন্য এই যে আদর্শ লিপি নিয়ে আসছি আমি, নাও। তুমি এখন ক খ পড়বে, তারপরে তোমার ইতিহাস পড়ানো শুরু করবো। নাও ধরো। কি বলতেছেন ম্যাডাম? আমি যদি এখন ক খ পড়ি আমার কি মান সম্মান থাকবে? সব শেষ হয়ে যাবে না? আমি ক খ পড়তে পারবো না, আপনি আমাকে ইতিহাস পড়ান। ঠিক আছে,
তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আর ক খ পড়াবো না, ইতিহাস পড়ানো শুরু করব। ঠিক আছে, বলেন কি প্রশ্ন। আচ্ছা, ইতিহাস শব্দটার উৎপত্তি কোত্থেকে? সে অনেকদিন আগের কথা। একবার হাঁস চিন্তা করলো মুরগির কাছে একটা চিঠি লিখবে। তারপর সে চিঠি লিখতে শুরু করলো, প্রিয় মুরগি, আমার তো ডিম বড়, আমার ডিম পাড়তে খুব কষ্ট হয়, তোমারও কি ডিম পাড়তে কষ্ট হয়? জানাবে কিন্তু, ইতিহাস। এখান থেকেই ম্যাডাম ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে। তোমার মাথা! এসব উদ্ভট কথা তোমাকে কে বলছে? হে আল্লাহ, হাঁস মুরগিকে চিঠি লিখতে গিয়ে নাকি ইতিহাস শব্দের উৎপত্তি হয়। শুনো, ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ নামক একটি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে হচ্ছে মানব জাতির অতীত জীবনের শিক্ষা, ভাষা, অভ্যাস, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, যেটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াকেই ইতিহাস বলে। হো, সরি ম্যাডাম, এই লেখাটা যে বইতে ছিল সেই বইটা আমার চোখে পড়েনি। বই পড়া তো দূরের কথা, আমার কাছে মনে হচ্ছে তুমি বই জীবনে ছুঁয়েও দেখো নাই। যেহেতু তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো নাই, সেহেতু এখন তুমি ক খ গ ঘই পড়বে। না, পড়া শুরু করো। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ বুঝন্ন ত থ দ ধ। ম্যাডাম, জি? আবিরের সঙ্গে কি আর কোনো বাচ্চা ছেলে পড়তেছে? না আন্টি, কেন? তাহলে যে আমি ভেতর থেকে শুনলাম ক খ গ ঘ, এগুলো কে পড়ছে? আপনার ছেলে পড়ছিল। কি? আমার ছেলে ক খ গ ঘ পড়বে? এটা তো বাচ্চাদের পড়া। আন্টি, আপনার ছেলের ব্রেইন একটা বাচ্চার ব্রেইন থেকেও খারাপ, সে এখনো ক খই পারে না। ইয়া আল্লাহ, এটা আমি কি শুনতেছি? আমার ছেলে ক খ গ ঘই পারে না। আন্টি! এমন একটা ভাব করছে মানে সে পারবে, তার জন্য সেও পারবে না। আরে আন্টি অজ্ঞান হয়ে গেছে। কিসের অজ্ঞান হয়েছে? মা, আন্টি! এই পানি পানি। এই, আজকে না মঙ্গলবার, আজকে তো আমার ডেট ছিল, তোরা দুজন আসছিস কেন? আহা, ক্লাস চললে সবাই থাকো না, ক্লাস শেষ হলে তারপর রুটিন ধরে ধরে আগাতে হবে। এই যে দেখো। এই কি ব্যাপার, এখানে কি হচ্ছে? লেখাপড়া নাই, ক্লাস নাই? হ্যাঁ, যাও ক্লাসে যাও, যাও বলছি। আবির, তুমি দাঁড়াও। যাও যাও যাও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা, কালকে রাতে তোমাকে হাই দিয়েছিলাম, তুমি রিপ্লাই দাও না কেন? ও ম্যাডাম, কালকে রাতে হয়েছে কি, মানে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, এই জন্য আপনাকে রিপ্লাই করতে পারিনি। উফ, মিস করলে জানো, তুমি যদি রিপ্লাই করতে আমি তোমাকে ভিডিও কল করতাম। তারপর কি ম্যাডাম? তারপরে আমার ভাষা তোমাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম। আল্লাহ হাফেজ, রিপ্লাই করিনি। জানো আবির, তোমাকে দেখতে না আমার এক্স বয়ফ্রেন্ড কবিরের মতো লাগে। তাই তো তোমাকে দেখলে না আমি কেমন জানি উথাল পাথাল হয়ে যাই। তুমি কিছু মনে করো না তো? না ম্যাডাম, তেমন কিছু মনে করিনি। আমাকে দেখে আপনার যেমন খুশি তেমন মনে হোক, আই ডোন্ট মাইন্ড। আমি তো ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। ওয়াও, আচ্ছা তাহলে কি আমরা আরেকটু ফ্রি হতে পারি? অফকোর্স ম্যাডাম। জোশ জোশ জোশ। এই শোনো না, একদিন তুমি আমার বাসায় আসো না। আরে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, আমার হাতে রান্না যে কি টেস্টি, একবার যদি তুমি খাও জাস্ট ফিদা হয়ে যাবা, পাগল হয়ে যাবা। তাই নাকি রিমু ম্যাডাম? আপনি এত ভালো রান্না করেন? তাহলে আমাকেও একটা দিন দাওয়াত দেন, আমি এসে আপনার রান্না খেয়ে পাগল হয়ে যাই। হ্যাঁ, আসছে। আপনাকে আমি রান্না করে কেন খাওয়াবো? আপনি নিজে রান্না করে খেতে পারেন না? তাহলে আপনি আবিরকে কেন রান্না করে খাওয়াবেন? সে কি আপনার আব্বা লাগে? এক্সকিউজ মি আনিকা ম্যাডাম, মুখ সামলায় কথা বলেন। ও আমার আব্বা লাগবে কেন? ও আমার ছেলের নজরে দেখবেন, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট টিচারের কাছে ছেলের মতো। আচ্ছা, তুমি দাঁড়া আছো কেন? যাও ক্লাস যাও, 4 নাম্বার চ্যাপ্টার বের করতে বলো, মোগল সাম্রাজ্য। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার কি বাঁচার কোনো ইচ্ছা নাই? আপনি সব কি বলতেছিলেন? আমি জাস্ট আবিরের সাথে কথা বলছিলাম। সেটা তো আমি দেখলামই, এর জন্যই তো ম্যাডাম বললাম আজকের পর থেকে আবিরের সাথে আপনি কোনো কথা বলবেন না। কেন আনিকা ম্যাডাম?
আবিরের বিয়ে ঠিক হয়েছে একটা মেয়ের সাথে। ওই মেয়ের নাম চম্পা। তার 7টা ভাই, 7টা ভাই কুখ্যাত সন্ত্রাসী। যদি কোনো মেয়ে আবিরের সাথে কথা বলে তাকে তুলে নিয়ে গিয়ে একদম জানে মেরে ফেলে। আল্লাহ ম্যাডাম, আপনি এতক্ষণ আবিরের সাথে কথা বলছেন, আপনাকে যে কোনো সময় তুলে নিয়ে মেরে ফেলতে পারে। আরে ম্যাডাম, আপনাকে শেষবারের মতো একটু দেখে নিই। যদি কিছু খাইতে মন চায় খেয়ে নেন, যদি কোনো ইচ্ছা পূরণ করতে হয় করে নেন। ও মা গো, কি বলতেছেন আপনি আনিকা ম্যাডাম? না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আপনি আমাকে একটা উপায় বের করে দেন যাতে আমি বাঁচতে পারি। ম্যাডাম, উপায় একটাই। এখন থেকে আপনার সঙ্গে যখনই আবিরের দেখা হয় আপনি তাকে আব্বাজান বলে ডাকবেন। তাহলে যেই মেয়ের সাথে আবিরের বিয়ে ঠিক হয়েছে ওই মেয়ে ভাববে আপনি আবিরকে ছেলের মতো দেখেন, তাইলে আপনাকে আর কিছু করবে না। ঠিক আছে, এখন থেকে যখনই আমার আবিরের সাথে দেখা হবে ওকে আমি আব্বা বলে ডাকবো। আর আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। হাসি ক্লাস ওদিকে। জি জি জি। মামা 4 নম্বর সেক্টর যাবেন? হ্যাঁ যাবো, 50 টাকা লাগবো। কি বলেন? এখান থেকে 4 নম্বর সেক্টর দেখা যায়, 50 টাকা ভাড়া? এই জায়গা থেকে তো আকাশও দেওয়া যায়, আকাশও কি 20 টাকা দিলে যাবো? দেখেন ভার্সিটি ছুটি হয়েছে, মেজাজ টেজাজ খারাপ, কথা বাড়েন না। 30 টাকা পাবেন, যাবেন? না মামা, জিনিসপত্র সব দাম মামা, আর 500 টাকা ভাড়া দিন মামা। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন মামা। কি আমি রিক্সা ঠিক করছি, আপনি আপনার রিক্সা কেন উঠলেন ম্যাডাম? ম্যাডামকে সম্মান দিতে শিখো। তুমি রিক্সা ঠিক করছো, এই রিক্সা যদি আমি যাই তোমার পূর্ণ হবে, তুমি আরেকটা রিক্সা নিয়ে নাও। এই রোডের মধ্যে আধা ঘন্টা দাঁড়ায় থেকে আমি রিক্সা পাইছি, এই রিক্সা আমি যাবো, ম্যাডাম আপনি অন্য রিক্সায় যান। তোমার কত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলো? কানে ধরো, কানে ধরো বলতেছি। রাখেন আপনার কানে ধরা, এটা কি ক্লাস নাকি আপনি সবসময় কানে ধরে বলবেন? আচ্ছা ঠিক আছে, রিক্সা যেহেতু আপনারও দরকার আমারও দরকার, আর রিক্সাও একটা, চলেন না দুজন পাশাপাশি বসে গল্প করতে করতে যাই। আমি তোমার ম্যাডাম, তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার বয়ফ্রেন্ড না যে তোমাকে নিয়ে নিয়ে আমি রিক্সায় যাব। তোমার কত বড় সাহস, তুমি আমাকে এই কথা বললা? আজকে প্রাইভেট পড়াইতে আসি, তোমাকে আধা ঘন্টা আমি কান ধরে দাঁড় করায় রাখি। মামা চলেন। আরে আবির, কি ব্যাপার, রিকশা পাচ্ছ না? একটা পাইছিলাম রিক্সা, ম্যাডাম নিয়ে গেছে। আরে বাহ, খুব ভালো হয়েছে। আরে এই আনিকা ম্যাডাম যেদিন থেকে আমাদের ভার্সিটিতে জয়েন করছে আমি তো তোমার পাশে ঘেঁষতেই পারতেছি না। আজকে তুমি আর আমরা দুজন একসাথে এই রিকশায় বসে গল্প করতে করতে বাসায় যাব। চলো। বাহ, তাহলে তো ম্যাডাম রিক্সা নিয়ে গিয়ে ভালোই হয়েছে, তোমার সাথে গল্প করতে করতে একসাথে যেতে পারবো। চলো। এই খবরদার, তুমি ওর সাথে রিকশায় যেতে পারবে না, তুমি আমার সাথে রিকশায় আসবে। আসো। ম্যাডাম আমি তো আপনার ছাত্র, আমি তো আপনার বয়ফ্রেন্ড না যে আপনার সাথে রিক্সা করে যাব। আমার বয়ফ্রেন্ড হলে তোমাকে রিকশায় আমি উঠাতাম না। তুমি আমার স্টুডেন্ট, এর জন্য তোমাকে বাসায় নামাই দিয়ে যাব। আর যেতে যেতে 4 নাম্বার চ্যাপ্টার পড়াবো। আসো। না আমি আপনার সাথে যাব না। আপনার সাথে গেলে ভার্সিটির কেউ যদি দেখে তাহলে ভাববে যে আপনার সাথে আমার কিছু একটা চলছে। সেটা আমি বুঝবো। আর আই মে, তুমি এই রোড দিয়ে যাবা না, তুমি রিকশা ঘুরে যাবা। মামা রিকশা ঘুরে নেন। আই আসো, আসো। কি ব্যাপার আবির, তুমি গাল ফুলায় বসে আছো কেন? বই খোলো। গাল ফুলায় বসে থাকবো না, কি করবো ম্যাডাম? আপনি আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না, প্রেম করতে দিচ্ছেন না। বলেন আমার মতো এরকম ইয়াং স্মার্ট অবিবাহিত ছেলে এইভাবে কি বাঁচতে পারে? আরে আমি তো একটা মেয়ে মানুষ, তুমি আমার সাথে কথা বলতেছো, আমার সাথে মিশতেছো, এটা তো তোমার হচ্ছে না। ম্যাডাম আপনার সাথে মিশতেছি, আপনার সাথে কথা বলতেছি, কিন্তু আপনি তো আমার টিচার, আপনার সাথে তো আর প্রেম করতে পারতেছি না। যদি আপনার সাথে প্রেম করতে পারতাম তাহলে অন্য মেয়েদের থেকে দূরে থাকতাম। আচ্ছা, তা প্রেম কিভাবে করে? কেন ম্যাডাম, আপনি জানেন না? আরে আমি জানি না দেখেই তো তোমাকে জিজ্ঞেস করছি। বলো প্রেম কিভাবে করে? ম্যাডাম নাটক সিনেমায় যতটা দেখেছি, পাশাপাশি বসা, হাতে হাত রাখা, চোখে চোখ রাখা, কাছাকাছি আসা, লজ্জা লাগতেছে তারপরে বলতেছি, 2-4টা চুমা দেওয়াটাই প্রেম বলে। তা এই প্রেমটা তোমার কোনো মেয়ের সাথে কেন করতে হবে? তুমি বইয়ের সাথে প্রেম করতে পারো না? তুমি বইয়ের কাছাকাছি বসবে, বইয়ের পৃষ্ঠায় হাত রাখবে,
বইয়ের দিকে চোখ দিয়ে পড়ার দিকে মন দিবে, পড়া শেষ হলে বইটাকে একটা চুমু দিয়ে রেখে দিবে। এখন থেকে তুমি বইয়ের সাথে প্রেম করা শুরু করো। আর কি বলতেছেন ম্যাডাম, বইয়ের সাথে প্রেম করে আমার কি লাভ? বইয়ের সাথে প্রেম করলে তুমি মানুষের মতো মানুষ হবা, অনেক জ্ঞান অর্জন করবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা, আর ভালো রেজাল্ট যদি করো তাহলে ভালো একটা চাকরি করতে পারবা। সো বইয়ের সাথে প্রেম করাতে অনেক লাভ, কিন্তু মেয়েদের সাথে প্রেম করলে তুমি কি পাবা? হতাশা, ধোঁকা, কষ্ট, দুঃখ, আর শেষে বিরাট একটা ছ্যাঁকা। এখন তুমি চিন্তা করে দেখো, মেয়েদের সাথে প্রেম করার চেয়ে বইয়ের সাথে প্রেম করাটা কিন্তু বেশি ভালো। না না ম্যাডাম, তারপরও মেয়েদের সাথে প্রেম করলে যে মিষ্টি মিষ্টি কথা বলে, বই তো আর মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে না। আরে বাবা, কথা বলার জন্য তো আমি আছি, তুমি আমার সাথে কথা বলবা। কি বলতেছেন ম্যাডাম? আপনার সাথে কি সব কথা বলা যাবে যেটা আমি আমার প্রেমিকার সাথে বলতাম? কেন বলা যাবে না? আচ্ছা তুমি একটা কাজ করো, কালকে তুমি আমার বাসায় চলে আসো। কালকে আমার ছুটির দিন, আমি সারা দিন বাসায় থাকবো আর তোমার কথা শুনবো। আমি দেখি তুমি কত কথা বলতে পারো। কি বলতেছেন ম্যাডাম? আমি আপনার বাসায় যাব, আপনার সাথে গল্প করব, কথা বলবো? আপনার আব্বা আম্মা কিছু বলবে না? আরে আমার আব্বু আম্মু তো বাসায় নাই, তারা গ্রামের বাড়িতে গেছে। তুমি একটা কাজ করো, কালকে আমার বাসায় চলে আসো, কালকে সারা দিন আমরা গল্প করে কাটায় দিব। ঠিক আছে ম্যাডাম, কালকে সকালবেলায় আমি চলে আসবো। ও ঘড়ি তুমি তাড়াতাড়ি চলো, ও সকাল তুমি তাড়াতাড়ি আসো। হয়েছে, এবার বই খুলে পড়তে বসো। জি ম্যাম। হ্যালো ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। কি ব্যাপার আবির, তুমি এত সকালে আমার বাসায় আসছো কেন? আপনি আমাকে দাওয়াত দিয়ে নিজে ভুলে গেলেন ম্যাডাম। আপনি কালকে প্রাইভেট পড়ানোর সময় আমাকে দাওয়াত দিলেন আপনার বাসায়। ও আচ্ছা, রাতে ঘুম অনেক ভালো হয়েছে তো, এর জন্য ভুলে গেছিলাম। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। এই নাও টাকা, বাজারের লিস্ট, বাজারের ব্যাগ। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাকে টাকা, বাজারের লিস্ট, বাজারের ব্যাগ ধরা দিচ্ছেন কেন? বাজার করে নিয়ে আসার জন্য। কি আমি বাজার করব? জানো, আমার বাসায় মাছ তরকারি কিছুই নাই। এই কয়দিন ভার্সিটির ক্লাস আর তোমাকে প্রাইভেট পড়ানোর প্রেসারে আমি বাজার করতে একদম ভুলেই গেছি। তুমি আসছো, খুব ভালো হয়েছে, যাও বাজারটা করে নিয়ে আসো। কি বলতেছেন ম্যাডাম? আমি আসছি আপনার সাথে আড্ডা মারতে, গল্প করতে, আমি কেন যাবো বাজার করতে? দেখো, আমি তোমার ম্যাডাম, তোমার শিক্ষক, আমার সেবা করা তোমার দায়িত্ব। তোমার মধ্যে না গুরু ভক্তিই নাই, এর জন্য তুমি প্রত্যেকবার পরীক্ষায় ফেল করো। শোনো, শিক্ষকদের শুধু বাজারই না, মাঝে মাঝে রান্না বান্না করে খাওয়াবা, তাহলে শিক্ষকদের আত্মা তোমাকে দোয়া করবে, সেই দোয়ায় তুমি পাশ হয়ে যাবা। আমার তো দোয়ার দরকার নেই ম্যাডাম। বাইরে যে ঠাড়া ভাঙ্গা রোদ, এই রোদের মধ্যে আমি বাজার করতে গেলে গরমে মরে যাবো আমি। মরে গেলে মরে যাবা, ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে, পত্রিকায় নিউজ হবে, ম্যাডামের জন্য বাজার করতে গিয়ে ছাত্র নিহত। তুমি বুঝতে পারতেছো, মরার পরে তোমার মান সম্মান নাম কোথায় গিয়ে দাঁড়াবে? ম্যাডাম মরে গেলে তো মরেই গেলাম, মরার পরে মান সম্মানের নাম দিয়ে আমি কি করব? এত বেশি কথা বলো না তো, যেটা করতে বলছি সেটা করো, যাও বাজার করে নিয়ে আসো। আর খবরদার, বাজারের টাকা থেকে 1 টাকাও চুরি করবা না, আর লিস্টে যা যা আছে সেগুলো ঠিকঠাক মতো নিয়ে আসো, যাও। আরেকটা ব্যাপার, বাজার করে আবার বাসায় আসার দরকার নাই, ওই গেটের দারোয়ানের কাছে দিয়ে চলে যায়। আমি বাসায় আসবো না কেন? আজকে সারাদিন আপনার সাথে আমার গল্প করার কথা। দেখো, আজকে আর গল্প হবে না, কারণ আমার বাসায় গেস্ট আসবে, আমার অনেক কাজ। যেটা করতে বলছি সেটা করো, যাও। I just hate you, madam.